টাইটানিক জাহাজ ডোবার প্রধান কারণ ছিল উত্তর আটলান্টিক মহাসাগরে একটি বিশাল হিমশৈলের সাথে সংঘর্ষ। এটি ১৯১২ সালের ১৪ এপ্রিল রাতে ঘটেছিল। তবে এর সাথে আরও কয়েকটি কারণ যুক্ত ছিল যা দুর্ঘটনাটিকে আরও মারাত্মক করে তুলেছিল। ১৯১২ সালের ১৪ এপ্রিল রাত ১১:৪০ টাইটানিক দ্রুত গতিতে চলার সময় হিমশৈলটিকে দেখতে পায়, কিন্তু জাহাজের বিশাল আকারের কারণে এবং দ্রুত গতিতে থাকার ফলে পর্যাপ্ত মোড় নিতে পারেনি। জাহাজটি সরাসরি ধাক্কা না মেরে হিমশৈলের গা ঘেঁষে যাওয়ায় জাহাজের ডান দিকের প্রায় ৩০০ ফুট জুড়ে জলের নিচে ৬টি কম্পার্টমেন্টে ফাটল ও ছিদ্র তৈরি হয়। জাহাজটি ১৬টি জলরোধী বগি নিয়ে তৈরি হয়েছিল এবং ৪টি বগিতে জল ঢুকলেও এটি ভেসে থাকতে পারত, কিন্তু ৬টি বগিতে জল ঢুকে যাওয়ায় জাহাজটি ডুবে যাওয়া অনিবার্য হয়ে পড়ে। টাইটানিক জাহাজ দুর্ঘটনার রাতে প্রায় সর্বোচ্চ গতিতে চলছিল, যদিও তারা এর আগে ৬টিরও বেশি বরফের সতর্কবার্তা পেয়েছিল। এই দ্রুত গতির কারণেই সংঘর্ষ এড়ানো বা তার প্রভাব কমানো সম্ভব হয়নি। পরবর্তী গবেষণায় জানা যায় যে জাহাজের কিছু অংশে, বিশেষ করে জাহাজটির ডেক এবং পিছনের অংশে ব্যবহৃত লোহার রিভেটগুলি নিম্নমানের ছিল। প্রচণ্ড ঠান্ডায় এবং হিমশৈলের ধাক্কায় এই দুর্বল রিভেটগুলি সহজেই ভেঙে যায়, যার ফলে জাহাজের প্লেটগুলির মধ্যেকার জোড়গুলো আলগা হয়ে জল দ্রুত ভেতরে প্রবেশ করে। টাইটানিককে অডুবনীয় মনে করা হতো, তাই জাহাজে থাকা যাত্রীর সংখ্যা অনুযায়ী পর্যাপ্ত লাইফবোট ছিল না। জাহাজের সমস্ত যাত্রী ও ক্রুদের বাঁচাতে ৪০টির মতো লাইফবোটের প্রয়োজন ছিল, কিন্তু ছিল মাত্র ২০টি। এর ফলে প্রায় ১৫০০ জনেরও বেশি মানুষের মৃত্যু হয়। জাহাজের ক্রুদের মধ্যে দূরবীন না থাকা এবং ওয়্যারলেস অপারেটরদের কাছে আসা কিছু সতর্কবার্তা অপ্রয়োজনীয় মনে করে গুরুত্ব না দেওয়াকেও অনেকে কারণ হিসেবে উল্লেখ করেন। এই সমস্ত কারণগুলির সম্মিলিত ফলস্বরূপ ১৫ এপ্রিল ১৯১২ সালের রাত ২:২০ টাইটানিক উত্তর আটলান্টিক মহাসাগরের গভীরে পুরোপুরি তলিয়ে যায়। এটি ইতিহাসে শান্তিকালীন সময়ে ঘটা অন্যতম প্রাণঘাতী সামুদ্রিক বিপর্যয় হিসেবে পরিচিত।